আচ্ছা, এই ভিডিওতে দেখবো যে সিএসটি কিভাবে ডাউনলোড করা হয়। তো সিএসটি ডাউনলোড করার আগে যে অ্যাপস একটা থাকতে হবে, ক্র্যাক ফাইলটা থাকলে এটা সবথেকে ভালো হয়। যে ক্র্যাক ফাইলে কিভাবে ডাউনলোড করবো, তো এখানে গেলেই দেখতে পাবো যে ক্র্যাক ফাইল। তো ক্র্যাক ফাইলের ভিতরে যে রেডমি ডট টেক্সট আছে, তো এটাতে ক্লিক করলে যে এখানেই বলে দেওয়া আছে যে কি কি করতে হবে। প্রথমে ইনস্টল দ্য প্রোগ্রাম, এটা ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে যে কপি দ্য কন্টেন্ট ক্র্যাক ইনটু দ্য পাথ অফ দ্য প্রোগ্রাম। যে এখানে যে এই যে লাইসেন্স সিএসটি ডট ডেট আর এটা হচ্ছে সিএসটি প্যাচ, এই দুটা ফাইল আছে, এই দুটাকে আগে কপি করে নেব। তো আমরা এদিকে না যাই, যে দুইটা কপিটা দেখাচ্ছি আমি। তো প্রথমে কি করতে হবে, যে লাইসেন্স সিএসটি যেটা আছে লাইসেন্সটা, এটাকে এডিট করে নিতে হবে। এডিট কি করতে হবে, যে এই যে এখানে সার্ভারের পর একটা পিসি নাম, এই জায়গাটায় আপনার যে পিসিটা আছে সেই পিসির নামটা দিতে হবে। সেটা কোথায় গেলে পাবেন, এই যে পিসিতে যে রাইট ক্লিক করলে এই যে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করলে এই যে ডিভাইস নেম, এই ডিভাইস নেমটা এখান থেকে কপি করে নিয়ে কপি কপি করে এই যে এখানে জাস্ট এখানে পেস্ট করতে হবে। আমার আগে থেকে করা ছিল, এই জন্য একটু কাছে পেস্ট পেস্ট করে যা সেভ করে রেখে দিতে হবে। এটা কেটে দিবেন না, ক্লোজ করে না দিয়ে একদম মিনিমাইজ করে রেখে দেবেন। এটা এটা মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা, তারপর এই পুরো তিনটা ফাইলটাকে একদম কপি করে রাখে দেবেন আগে থেকে, ইনস্টল করার আগেই। এই তিনটা প্রথম কাজ হচ্ছে যে লাইসেন্স যেটা আছে এটাকে এডিট করে নিতে হবে। ওইটা এডিট করার পর হলে এটা পুরাটাকেই কপি করে নিয়ে রাখে দেবেন। কন্ট্রোল সি, বা সরি, পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল কপি, কপি করে রাখলাম। এখন যাব আমরা ইনস্টলেশন। এই যে ইনস্টল করবো, এই যে সেটআপ ডট ইএক্স, এখানে ডাবল ক্লিক, ওকে, তারপর ইনস্টল। তারপর এখানে আর কিছু করতে হবে না, নেক্সট, এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে। নেক্সট, এখানে কিছু লাগবে না। নেক্সট, 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 ইনস্টল। ইনস্টল হচ্ছে। আচ্ছা, প্রায় ইনস্টল প্রায় কমপ্লিটের দিকে। এখানে একটু সময় লাগবে, এই জন্য আমি রেকর্ডটা কাট করে রাখছিলাম। একটু সময় নিচ্ছে। ইনস্টল হতে একটু সময় লাগবে, এখানে একটু ওয়েট করতেই হবে। দিস মে টেক several minutes. Okay. এটা হওয়ার পর এখানে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পর এখানে ফিনিশ, এখানে ফিনিশ ক্লিক করে হয়ে যাবে। তো এখন যে কাজ, এখন এটা আসবে, এটা আপনার কেটে দেবেন। এটা কিছু রাখবেন না, এটা কেটে দেবেন। এখন যেটা করতে হবে, যে আমরা কিন্তু এই যে ক্র্যাক থেকে তিনটা ফাইল, এই ফাইল তিনটা আগে কপি করে রাখছিলাম। তো এখন এই তিনটাকে কি করতে হবে, পিসিতে যাইতে হবে। পিসি থেকে আপনার যে লোকাল ডিস্ক যেটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রোগ্রাম ফাইলস, এটাতে যাবেন। যাওয়ার পর এই যে সিএসটি স্টুডিও সুইট 2018, মানে 2018, এখানে ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পর যে তিনটা ফাইল আমরা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট,
দেখেন এটা পেস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখানে এই তিনটা ফাইল তো থাকলো, এখন আপনাকে যেটা করতে হবে এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে যে সিএসটি লিখবেন, সিএসটি, এই যে সিএসটি লাইসেন্স ম্যানেজার এটা আসবে, এখানে ডাবল ক্লিক করবেন। ইয়েস, এই যে এরকম একটা আসবে সিএসটি লাইসেন্স ম্যানেজার, আসার পর এই যে নিউ লাইসেন্স ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে সিএসটি ফোল্ডারে যাবেন, লোকাল প্রোগ্রাম ফাইল, সিএসটি, এখান থেকে যে লাইসেন্সটা ছিল এই যে লাইসেন্স ডট সিএসটি ডট ডেট, এটা না, এই যে এটাকে ওপেন করবেন। এখানে একটু সময় লাগতে পারে, তো এখানে এটাকে এই অবস্থায় রেখে দেবেন, তারপর কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে সিএসটি প্যাচ এখানে আবার ডাবল, এটাকে রান করবেন। রান করলে দেখতে পাচ্ছেন যে এগুলো কোথাও আর ইরো দেখাচ্ছে না, এরকম আসবে। যদি না আসে তখন কি করবেন, যে আবার ওই লাইসেন্সে যাবেন, লাইসেন্সে যে ওটাকে আবার অ্যাড করবেন, অ্যাড করার পর যে এখানে আসবেন। তো এখন দেখেন যে আমাদের যদি আবার লাইসেন্সটা যাই, সিএসটি লাইসেন্স ম্যানেজার, ওকে, দেখেন অটোমেটিক হয়ে গেছে এটা। আমি যে আমার কোনো ইরোর হয়নি এই জন্য আর কোনো সমস্যা হয়নি, যদি ইরোর হতো তাহলে এখানে এসে আবার নিউ লাইসেন্স ফাইল দিতে হতো। যেহেতু আমার একবারে হয়ে গেছে, সো এটা আর কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক চলে যাচ্ছে। ওকে করে দেবেন, আর কাজ শেষ। তারপর আপনি এখানে যাবেন, যাওয়ার পর সিএসটি অ্যাপসটাতে ঢুকবেন, এই যে সিএসটি অ্যাপস, এটা এখানে মেইন অ্যাপসটা, এখানে ক্লিক করেন। এখন দেখেন এখানে কিন্তু আমার যে লাইসেন্স কিটা যাচ্ছে, তো এখন এই লাইসেন্স কিটা নেওয়ার জন্য এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিসিতে যাবেন, পিসি থেকে আবার লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক থেকে প্রোগ্রাম ফাইল, সিএসটি স্টুডিও থেকে শেষে এই যে লাইসেন্সটা এটাতে ক্লিক করে ওকে করে দেবেন। হয়ে গেছে, এখন ওকে, ইয়েস, হয়ে গেছে। এগুলো আমার আগে থেকে ডিজাইন করা ছিল, এগুলো ছিল। তো এখন যখন আমরা প্রথমে কাজ করব তখন কি করে নিউ টেমপ্লেট নিব, নিউ টেমপ্লেট থেকে কি নেব, এই যে MWRF এটাতে ক্লিক করবেন। অ্যান্টেনা, জানি না, পরে আয়। এখান থেকে যেতে হবে অ্যান্টেনাতে, অ্যান্টেনা থেকে নেক্সট, নেক্সট থেকে প্লানার, প্লানার থেকে নেক্সট, থেকে টাইম ডোমেন, কিছু করতে হবে না, সব নেক্সট নেক্সট, এটা হয়ে যাবে। তো এটা ইনস্টলেশন। ঠিক আছে, ধন্যবাদ।